আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের সাথে ভিডিওতে যে বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি, এই বিষয়টি হলো গরুর ঠান্ডা লাগলে কি সমস্যা হয়, এই বিষয় নিয়ে। দেখেন এই ভাইয়ের গরুটি আজকে এই শীতে ঘরে ছিল, কিন্তু অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে গরুটি কাঁপতে পড়ে যায় এবং পিছনের এবং সামনের ২ পায়ে ব্যথা পায়। এ কারণে গরুটি দাঁড়াতে পারে না খুব, এবং গায়ে অতিরিক্ত জ্বরও রয়েছে। এই জ্বরের কারণে গরুটি খাওয়া-দাওয়া বন্ধ করে দিয়েছে। জাবর কাটতে আসে না, তার জন্য গরুটির পায়খানাও একটু কম হচ্ছে এবং এ কারণে পেটটা একটু ফাঁক দেখা যাচ্ছে। যদি আপনার খামারে গরু পালন করে থাকেন, তাহলে অনেক সময় দেখা যায় রাতে শীত বেশি পড়ে, আবার অনেক সময় কম পড়ে। তাই আপনারা সবসময় আপনার খামারে শীত নিয়ন্ত্রণের ব্যবস্থা করবেন। এতে তা না হলে আপনার গরু এভাবে অসুস্থ হতে পারে। এই খামারি ভাইয়ের মতো। এই গরুটিকে এখন তাপ নিয়ন্ত্রণের জন্য, তাপমাত্রা কমানোর জন্য ঔষধ দেওয়া হবে, এবং এর জন্য একে ১ম এ জ্বরনাশক ও ব্যথানাশক ইনজেকশন দেওয়া হবে, এবং অ্যান্টিবায়োটিক এবং অ্যান্টিহিস্টামিন এবং রুমেন ক্লিয়ার করার জন্য ওষুধ দেওয়া হবে। এতে গরুটি দেখেন সুস্থ হয়ে যাবে এবং আস্তে গরুটি উঠে দাঁড়াবে। আপনার খামারে যদি এরকম সমস্যা হয়ে থাকে, তাহলে আপনারা দ্রুত একজন ডাক্তারের পরামর্শ নেবেন। তা না হলে আপনার খামারে বড় ধরনের ক্ষতি হতে পারে। আর যদি আপনি নিজে বুঝতে পারেন বা ট্রিটমেন্ট করতে জানেন, ট্রিটমেন্ট সম্বন্ধে জানেন, তাহলে আপনার আর কোনো সমস্যা হবে না। আমরা সবসময় ভিডিও তৈরি করে থাকি আপনাদের নতুন কিছু দেওয়ার জন্য। তাই আমার ভিডিও যদি আপনাদের একটু ভালো লেগে থাকে, প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব, যাতে আমি আরো নতুন ভিডিও আপনাকে উপহার দিতে পারি। এর জন্যই আপনারা লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন, যাতে নতুন ভিডিও তৈরি করতে উৎসাহিত হই। দেখেন ট্রিটমেন্টের পর গরুটি উঠে দাঁড়িয়েছে, কিন্তু পা ব্যথার কারণে গরুটি হাঁটতে পারে না। আপনার গরুকে যদি ট্রিটমেন্ট করেন, তাহলে ৩০ থেকে ৪০ মিনিটের মধ্যে গরু উঠে দাঁড়াতে পারে। দেখেন গরুটির পায়ে এখনো হালকা সমস্যা রয়েছে, যে পিছনে পড়ে যাওয়ার কারণে যে সাইডে ব্যথা পাইছে, সেই সাইডের পা হালকা খোঁড়ায়। তাই আপনারা আপনার খামারের গরুকে সবসময় ভালো এবং তাপ যেখানে বেশি থাকে, ধরে রাখতে পারে, সেইসব স্থানে গরু রাত্রে রাখবেন শীতকালে। তা না হলে এই খামারি ভাইয়ের মতন আপনারও সমস্যা হতে পারে। এভাবে যদি আপনি গরু পালন করে থাকেন, তাহলে আপনার গরুর খামার থেকে লস হবে। আর যদি এরকম তাপ নিয়ন্ত্রণ করতে পারেন, তাহলে আপনার গরুর লাভ হবে।